হে হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে গুলমার্গ কাশ্মীরের। তো আমরা এই ট্রিপটা করেছিলাম হচ্ছে 2023-এ, মানে একটা বছর হয়ে গেল প্রায় আমার ভিডিও আপলোড করতে করতে। যাই হোক, সকালবেলা খুব সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে নিয়ে সবাই মিলে গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম। সবাই মিলে বলছি এই কারণের জন্যই, তার কারণ হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে ট্রাভেল এজেন্সির সাথে। তো স্বাভাবিকভাবেই আরও যারা ছিলেন তো তারা সবাই, মানে আমাদের গ্রুপের সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গুলমার্গ কাশ্মীরের দিকে। তো রাস্তায় যেতে যেতে এই যে সেই ডাল লেকের সৌন্দর্য দেখে সত্যি মন জুড়িয়ে যায়। আর ডাল লেকের শিকারা রাইড, সেই ভিডিও নিয়েও আমি তোমাদের কাছে আসব। তো সকাল সকাল বেরিয়ে পড়ার পর যখন এই পাহাড়ের মধ্যে দিয়ে আমরা উঠছিলাম গুলমার্গ যাওয়ার জন্য, তো এখানে সেনাবাহিনীর যে গাড়ি আসছিল কনভয়, সেই মানে লম্বা সারি হয়ে যে আসছিল, সত্যি দেখে খুব ভালো লাগছিল। মানে আমাদের সেনা জওয়ানদের আমাদের এখানে শুধুমাত্র কিছু কিছু সময়ে দেখা যায়, কিন্তু কাশ্মীর মানে জম্মু কাশ্মীর ঘুরে যেটা বুঝলাম যে ওখানে সারাক্ষণ এই সেনাবাহিনীর জওয়ানরা আর কি টহল দিয়ে যাচ্ছে, তাদের নানান রকম গতিবিধি সব কিছুই লক্ষ্য করেছিলাম। তো তারপরে চলে এসেছিলাম স্পটে, মানে গুলমার্গের যে স্পটে আমরা যাব। আমরা আজকে গন্ডোলা রাইড করব, তো সেই কারণের জন্য চলে গিয়েছিলাম স্পটে। তো দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, যেখানে আর কি গন্ডোলা রাইডের মানে নিচে থেকে একদম ফেজ 1-এ আমরা যাব। তো সেখানে হেঁটে হেঁটে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর এখানে দেখো ঘোড়াগুলোকে কি সুন্দর নিয়ে যাচ্ছে, আর নিচে এখানে সারি সারি ঘোড়া সব যাওয়া আসা করছে। যেহেতু গন্ডোলা রাইডের একটা টাইমিং রয়েছে, তো সেই কারণের জন্য আমরা তাড়াতাড়ি আর কি বেরিয়ে পড়েছিলাম যারা যারা গন্ডোলা রাইড করব। তো তাই জন্য গিয়ে সেখানে টিকিটের যে লাইন হয়, সেই টিকিট মানে চেক করিয়ে যে গন্ডোলা রাইডের জন্য সবাই লাইনে দাঁড়াতে হয়, সেটা আমরা এই যে দাঁড়িয়ে পড়েছিলাম। আর বলে রাখি, খুব ভোর ভোর থেকে কিন্তু এই গন্ডোলা রাইড শুরু হয়ে যায়। তো এই দেখো, দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে উঠে পড়ব এবার এর নেক্সট যে গন্ডোলার যেটা আসবে সেটাতে আমরা উঠে পড়ব। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে ওই দেখো আসছে আর একটা গন্ডোলার কোচ, যেটাতে আমরা উঠে পড়ব। এই দেখো, এই কোচটাতে আমরা উঠে পড়ব, তো সেই জন্য দাঁড়িয়েছিলাম। তো তারপরে শেষমেশ গন্ডোলায় আমরা উঠে পড়লাম। তো উঠে নিচ থেকে যে আমরা উপরে উঠছিলাম, ভিউটা জাস্ট অসাম। আর একটা জিনিস বলে রাখি, নিচে দেখো যে বরফগুলো কিছুটা গলে গলে গেছে, তার কারণ হচ্ছে আমরা গিয়েছিলাম তো এপ্রিল মাসে। তো যারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই টাইমগুলোতে আসে তারাই নিচে পর্যন্ত বরফ পায়। তো আমরা যেহেতু এপ্রিল মাসে গিয়েছিলাম, তো সেই কারণের জন্য আমরা এই নিচেতে বরফ পাইনি। গন্ডোলা মানে নিচ থেকে যে ফেজ 1-এ আমরা উঠছিলাম সেখানে আমরা বরফ পাইনি, বরফ পেয়েছিলাম ফেজ 1-এ উঠে। আর ফেজ 1 থেকে যে ফেজ 2-এতে যাওয়ার যে কেবিল কার মানে গন্ডোলা, সেটাতে আমরা মানে ফেজ 2-তে তো মানে মারাত্মকভাবে বরফ পেয়েছিলাম, যেটা নিজের চোখে না দেখলে কোনোদিনও বিশ্বাসই করতাম না। মানে ফেজ 2-এর বরফ মানে দেখার পর আর যে ভিউ দেখার পর আর যেন কাশ্মীর দেখা সার্থক হয়ে গেছিলো আমাদের কাছে। আমাদের গন্ডোলার পার্টনার ছিল হচ্ছে শতদ্রুদা, আর হচ্ছে শতদ্রুদার বউ, মানে যারা আমাদের ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিল, গিয়ে প্রচণ্ড পরিমাণে ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো। আর সাথে ছিল আমার বর আর আমি। গন্ডোলায় মোটামুটি ওই 4 জন থেকে 5 জনকেই অ্যালাউ করে, আমি যতদূর দেখেছি। তো তারপরে সবাই মিলে এই যে গন্ডোলায় উঠছিলাম, আর রীতিমতো যখন আমরা উঠছিলাম ওপরের দিকে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, আর আমার বর সেই রকমভাবে এনজয় করতে। তারপরেই ফার্স্ট এসে পৌঁছালাম হচ্ছে ফেজ 1-এ, গুলমার্গ ফেজ 1। তো আমরা ফেজ 1 ফেজ 2 দুটোরই টিকিট কেটেছিলাম গন্ডোলার। তো এই দেখো এসে জাস্ট হচ্ছে ভিউটা এরকম। তো তারপরে আমরা এখানে কিছুক্ষণ থেকে, এখানে অনেক রকম অ্যাক্টিভিটিসও হচ্ছিল ওই দূরেতে। তো আমরা ভাবলাম যে না, এই যে দেখো ওই আমরা আরও ওপরটাতে যাব, তো সেই কারণের জন্য আমরা ভাবলাম যে না, কোনো রকম অ্যাক্টিভিটিস আমরা করব না। আর যত উপরের দিকে উঠছিলাম তত যেন ঠান্ডা আরও বাড়তে থাকছিল। আর এখানে দেখো ওই গ্লাস যে রেস্টুরেন্ট, সেইটাও আমরা দেখে নিয়েছিলাম, যেটা শীতকালে পুরো বরফে ঢাকা থাকে। তো তারপরে আমরা একটু সেলফি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরেই চলে গিয়েছিলাম আবার সেকেন্ড ফেজের জন্য।
তো সেকেন্ড ফেজের জন্য আবার গন্ডোলায় উঠে পড়েছিলাম। আর একটা জিনিস জানিয়ে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে গন্ডোলার টিকিট মোটামুটি আমরা কেটে ফেলেছিলাম যখন আমরা ভেবেছিলাম যে কাশ্মীর ট্যুরে যাব। ট্রেনের টিকিট কাটার সাথে সাথেই আমরা গন্ডোলার টিকিট মানে 2-2.5 মাস আগেই কেটে ফেলেছিলাম, না হলে ওখানে গিয়ে গন্ডোলার টিকিট বা কেবিল কারের টিকিট কাটাটা প্রচণ্ডভাবে টাফ হয়ে যায়। এমনকি এই কেবিল কারের টিকিট অনেক সময় ব্ল্যাক হয়, মানে ব্ল্যাকে বিক্রি হয়। তো তারপরে আমরা সবাই মানে মিলেও চলে গেছিলাম, আমি শতদ্রুদা, তো শতদ্রুদার বউ আর এদিকে হচ্ছে আমার বর, মিলে 4 জন মিলে চলে গিয়েছিলাম হচ্ছে ফেজ 1 থেকে ফেজ 2-তে। তো এই দেখো আমরা ফেজ 1 থেকে ফেজ 2-তে যখন উঠছিলাম তখন চারিদিকে শুধু বরফ আর বরফ, আর নিচে এই যে মানুষটা দেখো দাঁড়িয়ে আছে, একদম ছোট্ট লাগছে। তার মানে আমরা কতটা উঁচু থেকে কেবিল কারে করে ওপরে উঠছিলাম। কেবিল কার বা গন্ডোলা রাইডে ওঠার জন্য তোমাদের প্রুফ হিসেবে লাগবে হচ্ছে আধার কার্ড দেখিয়ে তোমাকে সেখানে, তবে তারা সব চেক করে তবে তোমাকে গন্ডোলায় উঠতে দেবে। তো একটা চেকিং প্রসেস ওদের থাকে। তারপর আমরা কেবিল কারে করে ওপরের দিকে আরও উঠছিলাম। তো ওপরে যত যাওয়া হচ্ছিলো তত বরফ যেন একদম পুরো সাদা সাদা, মানে চারিদিকটা পুরো সাদা দেখতে পাওয়া যাচ্ছিলো। তো কেবিল কারের এক্সপিরিয়েন্স বা গন্ডোলার এক্সপিরিয়েন্স যদি তোমরা বলো, আমার তো মারাত্মক। মানে আমরা যেগুলো সিনেমায় বা টিভিতে দেখে এসেছি টিভির পর্দায়, তো সেগুলো একদম পুরো চোখের সামনে। তো এক্সপিরিয়েন্স খুবই ভালো। তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে এই যে ফেজ 2-তে এসেই সেই যে ভিউ, মানে আমার কাশ্মীর ট্রিপের সব থেকে সেরা এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে ফেজ 2। মানে পাহাড়গুলো মনে হচ্ছে এই পাহাড়ের ওপরে যে আমরা রয়েছি আর তার চারপাশে যে পাহাড়গুলো রয়েছে সেগুলো যেন একে অপরের গায়ের সাথে লেগে আছে। আর দূরে তোমরা দেখতেই পেয়েছো যে কেবিল কার ওখান থেকে যাওয়া আসা করছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এতটা হাইটে আমরা উঠেছিলাম, তো প্রচণ্ডভাবে হাওয়া দিচ্ছিল আর মাঝে মাঝে মেঘ করে আসছিল। আর একটা জিনিস, আমরা ওখানে গিয়ে স্নোফলও পেয়েছি। তো এই দেখো পাহাড়ের ওপরে বরফের ওপরে যখন রোদ পড়ছে, মানে সেই দৃশ্যটা মানে দেখে ভোলার নয়। আর একবার দেখলে সেটা মন জোড়াবে না। আমার তো মনে হয় এখনও চলে গেলে বোধহয় ভালো করতাম। তো দেখা যাক কোনোদিনও আবার যেতে পারি কিনা। এখানে আমার বর দেখো হাই করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বেশ ভালো এক্সপিরিয়েন্স, সেটা বারবারই আমি বলবো। তারপরেই আমরা দুজনে এই যে বরফ নিয়ে এখানে খেলাধুলা শুরু করে দিয়েছিলাম। কাশ্মীর ট্রিপের সব থেকে সেরা মানে দিন ছিল হচ্ছে আমার এই গুলমার্গ ফেজ 2। তো যেটা দেখার পর আমার কাশ্মীরে গিয়ে, মানে গুলমার্গের পর আমরা পেহেলগাঁও গিয়েছিলাম। তো পেহেলগাঁওতে গিয়ে মানে চন্দনবাড়িতে যখন বরফ দেখছি তখন মনে হচ্ছে গুলমার্গ ফেজ 2 এর কাছে কিছুই না। যা বরফ মোটামুটি দেখে ফেলেছিলাম সেটা গুলমার্গ ফেজ 2 এর কাছে কিছুই না। তো আমরা বরফ নিয়ে কিছুক্ষণ খেলার পর তো দাদাটাকে বললাম যে মানে একটা অপরিচিতই দাদা, তো তাকে বললাম আমাদের একটা ভিডিও বানিয়ে দিতে। তো ওনারাও বললো যে আমাদেরও একটা কাপল ভিডিও বানিয়ে দিন। তো সেই কারণের জন্য আমরাও বললাম যে দাদা তাহলে আমাদেরও একটা কাপল ভিডিও বানিয়ে দিন, তাহলে খুব ভালো হয়। আর তারপরেই দেখা হয়ে গিয়েছিল যখন আমরা ওই নিচ থেকে ওপরে উঠে চলে আসছিলাম, অনেকটাই নিচে নেমেছিলাম। তো তখন এই যে গিয়ে দেখতে পেলাম এনারা আর কি চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। তো মানে বড় বড় লোমওয়ালা, কি সুন্দর আর কি ভালো ঠান্ডা। মানে এই নয় যে সবাইকে দেখে তেড়ে আসবে কিংবা কিছু, পাহাড়ি অঞ্চলে গিয়ে এদেরকে দেখা সত্যি ভালো। মানে বড় বড় লোম তো আরও যেন বেশি দেখতে ভালো লাগে। তো সেদিনকে যেন ভিডিও করে করে শেষ হচ্ছিল না। আর একটা জিনিস, এই যে দেখলে আকাশ মেঘলা রয়েছে, তো আকাশ মেঘলা হওয়ার সাথে সাথে আমরা গুলমার্গে এই ফেজ 2-তে উঠেই কিছু স্নোফল পেয়েছিলাম। তো স্নোফলের ভিডিওটা সেইভাবে করে ওঠা হয়নি, তো সেই কারণের জন্য একটু হয়তো তোমরা বুঝতে পারবে, জানি না বুঝতে পারবে কি না ভিডিও, বাট হালকা হালকা স্নোফল হচ্ছিল তখন। কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় সেটা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করে উঠতে পারতাম না। এই যে ভিউগুলো, এই যে সৌন্দর্য, সেটা মানে পাহাড়ে না গেলে তুমি দেখতে পাবে না। আর একটা জিনিস, এই দেখো ওই ছোট ওই বাচ্চাটা চলে যাচ্ছিল হচ্ছে ওই দিকে, মানে যেখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ এরকম মানে আমাদের দেশের পতাকা রয়েছে, তো সেখানে চলে যাচ্ছিলো। আর আমরাও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম।
আর এরকম এতটা হাইটে উঠে মানে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখে সবাই ওখানেই দৌড়চ্ছে ছবি তোলার জন্য। আর এখানে আমার বরকে আমি ভিডিও বানিয়ে দিচ্ছিলাম, তো ওকে বলছিলাম তুমি পোজ দাও, আমি তোমার ভিডিও বানিয়ে দিচ্ছি, তারপরে আমাকে তুমি আবার একটা ভিডিও বানিয়ে দেবে। তো অনেকক্ষণ ধরেই অনেক মানে ফটোশ্যুট করার পর তারপরে আমরা যখন আসি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মানে আর থাকা যাচ্ছিল না, কারণ টেম্পারেচার এত কমে গেছিলো মাইনাসে, আর প্লাস স্নোফল হচ্ছিলো, তাই জন্য মানে নিজেদেরকে আর বেশিক্ষণ ওখানে রাখতে পারলাম না। তবুও যতটা পেরেছি অনেক মজা করেছি, আনন্দ করেছি। আমার এই ফেজ 2তে গিয়ে প্রচণ্ড ব্রিদিং প্রবলেম হচ্ছিলো, তো যার কারণের জন্য মানে আমাকে ওখানে ক্যাডবেরি খাইয়ে কর্পূর নাকে দিয়ে তারপরে ঠিক করতে হয়েছিল। তো শেষমেশ আমি আর আমার বর চলে এসেছিলাম এখানে একটা ইগলু বানানোর জন্য। জানি না কী বানানোর চেষ্টা করছিলাম দুজন মিলে, তো যাই হোক এরকম ভিডিও বানিয়ে দিতে বলেছিলাম। তো শেষমেশ কিছুই বানানো হয়ে ওঠেনি, হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছিলো, তো তাই জন্য আর করলাম না। এইখানে তোমরা বুঝতে পারবে যে এখানে দেখো হালকা হালকা স্নোফল হচ্ছে, একটু একটু দেখো তোমরা একটু ভালোভাবে করলে। আর এখানে দেখো আমি পোজ দিচ্ছি, আর ঠান্ডাতে হাত পা জমে যাচ্ছে সেরকম হাওয়া, মানে বুঝতেই পারছো রীতিমতো মানে ঠান্ডায় কেঁপে যাচ্ছিলাম। লাস্টে আমি আমার বরকে বললাম যে তুমি আগে নিচে চলো, না হলে আমি একদম থাকতে পারছি না। তো ওকে ওইদিকে বললাম ওইদিকের ভিডিওগুলো সব নিয়ে নাও। তো আমরা ওখান থেকে তারপরে ওপরের দিকে উঠে এসেছিলাম। ওই দেখো ওই দূরে দেখা যাচ্ছে কেবল কার আসছে, মানে ওখান থেকে আমরা অনেকটাই নিচে নেমে চলে এসেছিলাম। আর হাওয়ার একটা আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ। তো এরকম মানে রীতিমতো এরকম শো করে মানে হাওয়া বয়েই যাচ্ছে। আসলে অনেকটা হাইটটা উঁচু, তো সেই কারণের জন্য হাওয়ার মানে গতিবেগটাও প্রচণ্ডভাবে ছিল। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে।